30 থেকে 35টি হাতির দলের ভয়ে আতঙ্কিত মানুষেরা। কয়েকদিন ধরেই তাণ্ডব চালাচ্ছে 30 থেকে 35টি হাতির একটি দল। হাতির ভয়ে আতঙ্কিত গ্রামবাসীরা। ঘটনাটি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিভিন্ন জঙ্গল এলাকার গ্রাম ডুমনি, শোলডুমনি, কাশীপুর ও রাজগঞ্জের মানুষ। অন্যদিকে বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ রেঞ্জের বাগডহরা, বেলশুলিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ। আতঙ্কে ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের। ফসল বাঁচাতে মরিয়া চেষ্টা করছে গ্রামের মানুষ। সারা রাত জেগে পাহারা দিচ্ছেন আলুর জমিতে। এই বুঝি হাতির দল নেমে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিল। কিন্তু সারা রাত ধরে ফসল আগলে রাখলেও হাতির দল আচমকাই হানা দিয়ে ক্ষতি করছে বিঘার পর বিঘা আলুর জমি। এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। আজ ভোরে 30 থেকে 35টি হাতির দল বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ রেঞ্জের বাগডোহরা এলাকায় আলুর জমিতে তাণ্ডব চালায়। জমির আলু খেয়ে একেবারেই সাবার করে দিয়েছে হাতির দল। রাত জাগায় শেয়ার হচ্ছে কৃষকদের। আজ ভোরের দিকে হাতির দল আচমকাই চলে আসে, এমনটাই জানান এক কৃষক। তবে বন দপ্তরের কর্মীরা এই হাতির দলটিকে মেদিনীপুরের জঙ্গলে পাঠানোর চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলে যাচ্ছে, এমনটাই জানান বন দপ্তরের আধিকারিকরা। কারণ হাতির দলটিকে বিরক্ত করছেন স্থানীয় মানুষজন। হাতি দেখতে অগণিত মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন জঙ্গলে, যার কারণে হাতির দল হিংস্র হয়ে উঠছে। হুলা পার্টি দেখলেই তাড়া করছে হাতির দল। হাতির দলকে যাতে করে কেউ না ডিস্টার্ব করে চলছে মাইকিং করে গ্রামে গ্রামে প্রচার। তবুও গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন হাতি দেখতে। তাই এই হাতির দলগুলিকে অন্যত্র জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা বিফলে যাচ্ছে, যার কারণে চিন্তিত বন দপ্তর। ঠিক ততটাই চিন্তিত জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। দাদা, এই যে আলুর জমিটা ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কিভাবে হয়েছে? এটা হাতিতে করেছে। কতগুলো হাতি রয়েছে? তা প্রায় 45টার মতো। 45টা? 45। কখন ক্ষয়ক্ষতি করেছিল এটা? এটা ভোরের দিকে করেছে। ভোরের দিকে? মানে প্রায় দিনই কি হাতি আসে আপনাদের এখানে? প্রায় দিনই আসে। কি কি ক্ষয়ক্ষতি করে? ক্ষয়ক্ষতি সবজির ক্ষতি হয় প্রচুর। বরবটি, লাউ যা থাকে করে। এখানে কি কি সবজি চাষ হয়? সবজি এই যে এখন ভেড়ি আছে, এবারে এই যে বাদাম হচ্ছে, বাদাম সব বসেছে। অন্যান্য বছর যে সবজি মাচাগুলো থাকে, এখন করলা আছে, করলারও ক্ষয়ক্ষতি করেছে অনেক। তারপরে আলুর তো করছেই। মোটামুটি কতটা পরিমাণ আজকে এই ক্ষয়ক্ষতিটা হয়েছে? আজকে এখানটাতে প্রায় 1 বিঘের বেশি হবে। এই মাঠটা দেখতে পাচ্ছেন, একদম তো কিছুই নেই আর। না, মোটামুটি আনুমানিক ক্ষতি পরিমাণ কতটা হতে পারে 1 বিঘে জায়গায়? পরিমাণ মোটামুটি এটা লাগাতে প্রায় 30-40 হাজার টাকার মতো খরচা হয়েছে। আর পাউনি টাউনি সব আছে। মোটামুটি বহু টাকায় খরচা হয়েছে। হ্যাঁ, অনেক টাকায় খরচা হয়েছে। ফরেস্টার থেকে সাহায্য সহযোগিতা পান? সেরকম ভাবে পাওয়া যায়নি। না, সেরকম ভাবে সুরা পেলে তাহলে তো হাতি তো নামতো না। সব বন দপ্তরের হাতি রয়েছে জঙ্গলেতে, হাতি আসছে, আপনাদের ক্ষয়ক্ষতি করছে, বন দপ্তরের কর্মীরা রয়েছে? বন দপ্তরের কর্মীরা আছে। ঠিকঠাক ডিউটি করে? ঠিকঠাক বলতে রাতের বেলা ওরা গাইড দেয়, কিন্তু তাও তো শুনছে না। মানে লোক সংখ্যা কম আছে আর কি। আচ্ছা, আপনার নাম পরিচয়, এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে বাগডোয়া। আমার পাশের গ্রামে। আমার বাড়ি হচ্ছে পচাডহরা। জঙ্গলের ভেতর? জঙ্গলের ভেতর। প্রায় দিনই হাতি বেরোচ্ছে? হ্যাঁ, প্রায় দিনই। ক্ষয়ক্ষতি কিভাবে করছে? কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে? মানে ব্যাপক জমি ক্ষয়ক্ষতি হচ্ছে। গম, ধান, সরষা যা আছে সব মানে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। হাতি কি এলি আপনাদের এদিকে আসে? ফরেস্ট থেকে সাহায্য পান? সাহায্য বলতে আগে পেতাম তো তখন সাহায্য, এখন আরও মানে বেশি কিছু করেছে নাকি এখন ঠিক বলতে পারছি না আমি। তবে মোটামুটি এমনি সহযোগিতা করে পাই। এই শেষ আপনাদের এইদিকে হাতি কবে এসেছিল? ওইটা এসেছিল তোমার বুধবার। ক্ষয়ক্ষতি হয়েছে এই জমির সামনে, জঙ্গলের পাশেই জমি। ফসলের ক্ষতি করেছে? সব ব্যাপক ফসল তো, আর এই বছর ফসলটা আরও বেশি। অন্য বছরের তুলনায় এই বছর সবচেয়ে বেশি ফসল। হ্যাঁ, বাদাম, ধান। বন দপ্তরের আধিকারিকরা আপনাদের এলাকায় দেখতে গিয়েছিল কতটা ক্ষতি হয়েছে? আজকে এসছিল, আজকে নয় কালকে গেছিলো, জনা 3-4 গেছিলো মোটর সাইকেলে, দেখে এসছে। হ্যাঁ। আনুমানিক কত টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে? আমরাই তো করা যাবে না ওইটি। আমাদের তো জমির এলাকা প্রচুর, একবারে মানে তোমার হ্যাঁ প্রচুর জমি আছে। তারপরে আমাদের পাশাপাশি ছোটো ছোটো গ্রাম আছে, দুমনি,
দুমনি আছে এই সাইডে কাটু আচ্ছা এই গ্রামটার নাম কি? বেলসুলা। বেলসুলিয়া। আপনার নাম? অরূপ দে।